রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তব শ্রেষ্ঠ প্রণমামি মোহনরূপম। আজকের এই পবিত্র অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী বলপ্রধানন্দজি মহারাজ, প্রধান অতিথি শ্রীমৎ স্বামী মহান প্রজ্ঞানন্দজি মহারাজ এবং উপস্থিত সুধী ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমার সামনে যারা রয়েছেন, গোনা তো সম্ভব নয় যে কতজন রয়েছেন, কিন্তু চোখে দেখে যেটা মনে হচ্ছে, আই এস্টিমেট যাকে বলে, তাতে অন্যান্য বছরের থেকে বেশি মানুষ আছেন, কিন্তু কম নন। সেটা নিশ্চয়ই প্রশান্ত বাবু সহ যারা কিনা উদ্যোক্তা তারাও সহমত হবেন। আমার সেটা আমার কাছে একটু অবাক করে দেওয়ার ব্যাপার, কেননা লোকে বলে যে কম বেশি হতে থাকে উপস্থিতির হার, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ক্রমশ বেড়েই চলেছে এবং সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, তো ফলে এই সময়টাতে একটু ক্লান্তি থাকতে পারে, একটু মানুষের আশাটা কম হতে পারে, কিন্তু যেন হয়নি সেখান থেকে ভুল আছে। আর রবিবার তো এমনিতে বাঙালির জীবনের রবিবার গুলো মানে কেমন কেমন সব আগে সব থাকতো, কিন্তু এখন হচ্ছে যে রবিবার হোক না, দুপুরের দিকে হোক না, পূজনীয় মহারাজরা আসবেন রবিবার থেকে, এত অনুষ্ঠান হবে, এত রবিবার কি বাড়িতে বসে বসে ঘুমবো নাকি, শুয়ে শুয়ে ঘুমবো নাকি? এই যে জিনিসটা হচ্ছে ঘুম ভাঙা। আমাদের শাস্ত্রে সব আছে যে নানান রকমের নিদ্রার কথা আছে, মোহ নিদ্রা ইত্যাদি। তো সেইগুলোর কথা যদি নাও ভাবি, সত্যি যদি ঘুম বলে একটা বস্তু ছিল, আছে, কিন্তু থাকবে কিনা জানি না। রামকৃষ্ণ পরিমণ্ডল যেরকম ভাবে নিজেদেরকে নতুন ভাবে টিউন করে দিচ্ছে যে ঠাকুরের কথা বলে ঘুমবো কি, সেখান থেকে এই লোক সমাগম যে বাড়ছে, লোক সমাগম আর ভক্ত সমাগম যেভাবে বাড়ে, সেটা খুব আনন্দের কথা। আরো আনন্দের কথা কি জানেন, যে আমার ছোট বয়স থেকে আমি যেটা দেখছি যে ঠাকুরের গান যখন হয় এবং ভজন হয়, আমি শ্রীরামকৃষ্ণের উপরে একটু বলবো আর কি বলবো, মানে এই বিষয়ের জায়গাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। যে যখন শ্রীরামকৃষ্ণের ভজন হচ্ছে, আরতি হচ্ছে, না আগেটা ঠিক ছিল, যখন শ্রীরামকৃষ্ণের আরতি হচ্ছে তখন কি আনন্দ হয় মানুষের, এবং খণ্ডন যখন হচ্ছে, হ্যাঁ, তাহলে খণ্ডন হচ্ছে এবং তার সঙ্গে একটু সংগত হচ্ছে, মঠে বলে বেশ বড় রকমের ভাবে, অন্য জায়গায় হলে ছোট ছোট করে সংগত হচ্ছে, খণ্ডন বন্ধন জগবন্দন বন্দিত মায়। এইটির জন্য কত মানুষ যে দূর দূরান্ত থেকে ছুটতে ছুটতে করে আসেন, এবং যদি দেরি হয়ে যায় সে বলে ও শুরু হয়ে গেল আজকে, এমন একটা রাস্তায় টোটো পেলাম না, পেলাম না। কিন্তু এই একটা গান, ঠাকুর শ্রীরামকৃষ্ণের গান, আমিও অনেক ছোট বয়সে মুখস্থ করেছি, যে তখন পুরোটা বুঝতাম না, কিন্তু একটা গানের একটা আকর্ষণ ছিল, হয়তো আমার থেকে আরো ছোট বয়সে আমরা অনেকে মুখস্থ করেছেন, যে এই গানগুলো শুনতে খুব চমৎকার লাগে। পরে শুনেছি যে স্বামীজি স্বয়ং রচনা করেছেন, সুর সংযোজন করেছেন, এবং সেই সুরের মধ্যে কত বিশেষত্ব আছে। একজন ফিল্মের মানুষ আমাকে বলেছিলেন যে তার একটা স্বপ্নের প্রজেক্ট আছে, যে খণ্ডন বন্ধন এটা সিম্ফনিতে ফেলা, কিছু কিছু প্রয়োগ যে হয়নি তা নয়, কিন্তু সেই ভীষণ প্যাশনের, হয়তো ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হলে তিনি করবেন। কিন্তু এই গানটার সঙ্গে সঙ্গে একটা উন্মাদনা আছে, একটা কোথাও ভিতরের যোগ আছে, যেমন মনে হয় যে ভোজনটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে এবং বেশ সুন্দর একেবারে কটার সময় হচ্ছে, শীতকাল গরমকাল, 6টার কাছাকাছি সময়তে হচ্ছে, 6টা মানে তো সন্ধ্যেবেলা, কিন্তু আপনার ভেবে দেখবেন যে যখন খণ্ডন হচ্ছে তখন যেন একটা প্রভাতের সূচনা হচ্ছে, রাগও কিন্তু সন্ধ্যাবেলা, কিন্তু তার সত্ত্বেও এর মধ্যে হচ্ছে যে একটা সকালবেলায় যে চলো রিফ্রেশ লাগছে, খণ্ডন শুনছি। আর যদি না হয়, কেউ অন্য কোনো জায়গায় রয়েছে, হয়তো সেখানে কোনো মঠ মিশন কোনো অন্য কেন্দ্র নেই, সে দিব্যি হয়তো ইউটিউবে অন্য কোনো সোশ্যাল মিডিয়ামে চালিয়ে দিচ্ছে, দিয়ে যখন এটা শুনছে তারপরে খুব আনন্দ হচ্ছে। এটা ওই জন্য বলছিলাম যে ঠিক বক্তৃতার মতো যদি ভাবি যে আমার যে মনে হয়েছে যে কথাগুলো, যেগুলোর মধ্যে আনন্দ আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, তাহলে দেখুন মিলছে কিনা। সেটা হচ্ছে যে যেরকম ভাবে ওটা শুনলে খুব আনন্দ হয়। এটা যেমন রামকৃষ্ণ মিশনের একটা সিগনেচার টিউন এই খণ্ডন বন্ধন। আরেকটি হচ্ছে রামকৃষ্ণ সংগ্রাম, যেটি অনেক পরে রচিত হয়েছে, কিন্তু আমরা যদি স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে ফিরি এবং শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজনের প্রসঙ্গে ফিরি, তাহলে খণ্ডন বন্ধন এটা আরো একটা কারণে বেশ একটু অবাক করে দেওয়া। গানের মধ্যে কি আছে, গানের মধ্যে কত রকমের ভাব থাকতে পারে, ভক্তিমূলক সঙ্গীতের মধ্যে কত রকমের ভাব থাকতে পারে, কিন্তু এর ওই যে শুরু হলো, আর একেবারে ভক্তেরা সোজা হয়ে বসলেন, আর ভেতরে বিমল আনন্দের সূচনা হলো। যারা গাইতে পারেন তারা গাইছেন, যার হয়তো শুনে শুনে আচরণ মেলে না, তিনি একটুখানি ফিবল ভয়েসে, কিন্তু তাও আরো মনে হচ্ছে যে গলাটা দিয়ে জাস্ট চুপ করে বসে থাকতে পারছি না, খণ্ডন হচ্ছে চুপ করে বসে থাকবো। এই যে জিনিসটা হচ্ছে গানের ওপেনিং লাইনটা কি, গানের ওপেনিং লাইনটা তো অদ্ভুত, খণ্ডন বন্ধন। যা যদি খালি সাধু সন্ন্যাসীদের কথা আলাদা, কিন্তু গৃহী মানুষ যে এসছেন
ভববন্ধন নাকি খণ্ডন করেন যিনি, তাকে আমি নাম দিচ্ছি। এমনিতে লোকে বলে যে এই ভববন্ধন খণ্ডন মানে আমি মরে যাবো নাকি, কি সাধু হতে বলছে নাকি? ভববন্ধন সেটাকে খণ্ডন করার কথা বলা হচ্ছে যে গানে সে শুনবো কি শুনবো না, এখন সে শুনবো না শুনবে, আই এম মিসিং সামথিং। বাড়ি থেকে বেরিয়েছি, দেরি হয়ে গেল, আমি যাচ্ছে তাই শুনতে পারিনি, আমি শুনতে চাই, শুধু কান দিয়ে শুনতে চাই না, সমস্ত দেহ দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে শুনতে চাই। কিন্তু সেটা কি? সেটা হচ্ছে খণ্ডন ও ভববন্ধন, যে জগতের বন্ধন খণ্ডন করেন যিনি, তার কথা হচ্ছে। এবারে বলে দেখুন যে গৃহী মানুষ যে বলি আমরা, কি করে আর বলবো তাকে, সেরকম অর্থে গৃহী বলবো তাকে কি করে, যিনি কিনা বন্ধন খণ্ডনের যে গান, সেই গান নিয়ে সেলিব্রেট করছেন। শ্রীরামকৃষ্ণ এসে তো এইরকম একটা জায়গা তৈরি করে দিয়েছেন যে গৃহী মানে একটা গৃহতে থাকো বটে, সেটা শারীরিক ভাবে থাকা হতে পারে, আধার কার্ড এসআইআর এ থাকা হতে পারে, কিন্তু তোমার সমস্ত অস্তিত্বটা কি ওই গৃহের মধ্যে বদ্ধ নাই? তোমার সঙ্গে বেলুর মঠে যোগাযোগটা কি অতটাই দূরত্ব নাকি, যে যেটা কিনা জিপিএস দেখলে যে দূরত্ব হয়ে যাবে অতটাই দূরে নাকি? যিনি অস্ট্রেলিয়াতে আছেন তার সঙ্গে যে দূরত্ব আমার বা আপনার থেকে হয়তো তার ভেতরে ভেতরে মানসিক দূরত্ব অনেক কম। আপনাদের আমাদের যে মানসিক দূরত্ব বেলুর মঠের সঙ্গে বা ভারতের সঙ্গে থেকে অস্ট্রেলিয়ার একটা মানুষের মতো আরো কম। সেইখান থেকে গৃহী মানে ওই এসআইআর কি আমাদের হিসেবে গৃহী জন্ম এখানেই শেষ, কিন্তু মনের দিক থেকে তো অন্যরকম, এবং সেই জন্যই সেলিব্রেট করছে যে খণ্ডন ও ভববন্ধন যিনি বন্ধন খণ্ডন করেন, তার জন্য আজকে জামাটা পরে শীতকালে একটু প্রোটেকশন নিয়ে সামনে সঙ্গে চলে এসেছি, যে যিনি বন্ধন খণ্ডন করেন তার গান যখন হবে সেখানে থাকবো, গলা মিলাবো, আনন্দ করবো। আনন্দ করবো তো কারণ তার পরেই গানের মধ্যে বলা হয়েছে জগবন্ধন অমৃতময়। এমন নয় যে আজকে পুরো আরাত্রিক স্তবের বা এই স্তোত্রের মধ্যেই থাকার চেষ্টা করবো, তা কিন্তু নয়, একটু মাঝে মাঝে একটুখানি ওই জিনিস ভাববো। জগবন্ধন বন্দিতময়, এই খণ্ডন যিনি বন্ধন খণ্ডন করছেন তাকে বন্দনা করছে সমগ্র জগৎ, জগবন্ধন। আর আমার কি ভালো লাগছে জানেন, যে আমি আমার আশেপাশে যারা রয়েছেন সাধু ব্রহ্মচারীরা রয়েছেন, সেই দলের মধ্যে আমি পড়েছি, সারা জগৎ যে বন্দনা করে আমিও সেই দলের মধ্যে আছি, এই জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছে। খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময়, অন্যভাবে বলতে গেলে আমার কি সেই ক্যাপাসিটি আছে? সারা জগতের মানুষ, মানে ভাবতে ইচ্ছে করে, সারা জগতের মানুষ, ঊর্ধ্বলোকের দেবতারা সকলে মিলে যা বন্দনা করেন, আমি না শার্ট প্যান্ট পরে কি পাজামা পরে কি শাড়ি পরে কি চুড়িদার পরে আমি তাঁর বন্দনা করছি, আমার ক্ষমতা আছে কি? কিন্তু এরকম আনন্দ হচ্ছে যে আমি সেই তাঁর বন্দনা করছি যিনি জগবন্ধন, সারা পৃথিবীর মানুষ যাকে বন্দনা করে আমি তাঁর বন্দনা করছি। এইটা ভারী অদ্ভুত জানেন, যে এই এমনিতে যে আমি করলে ব্রত কথায় যেটা আছে, সেটা খারাপ বলছি না, কিন্তু ব্রত কথায় আছে যে করলে তুমি এই পাবে, এক মাস যদি পালন করো তাহলে এই পাবে। প্রচুর আমাদের এরকম আছে যে এটা করলে এটা হয়, এখানে তো উল্টো, এটা হচ্ছে যে এটা করলে কারোর কথা বলছো যে যিনি বন্ধন খণ্ডন করেন। তাহলে জাগতিক যে জায়গাগুলো আছে সেগুলো তিনি খণ্ডন করেন, এবং ইন্দ্রিয়াতীত সত্য বলো, পারমার্থিক সত্য বলো, আসক্তিবিহীন আনন্দের জায়গা বলো, কিন্তু সেগুলো একটু হায়ার গ্রেড, সেই হায়ার গ্রেডের ব্যাপার সেবা যিনি বলেন তাকে বন্দনা করতে পেরে আনন্দ হচ্ছে কার? আনন্দ হচ্ছে স্বামী বিবেকানন্দের, যিনি অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণের নামটা কিন্তু নিজে জানেন না, শ্রীরামকৃষ্ণের নামটা জানেননি, কিন্তু তিনি এটি রচনা করেছেন, এবং তার আনন্দ হচ্ছে আর ভঙ্গিটা হচ্ছে যে লিখে গেলাম তোমাদের জন্য, যে এটা তুমি অন্য আনন্দ করবে, জীবন ভর আনন্দ করবে, আমার আনন্দ তোমাদের জন্য লিখে চলে গেলাম, সেরকম ভাবে তিনি লিখছেন। আর এই যে উঠানামার যে জায়গাটা, যে খণ্ডন ভববন্ধন তাকে বন্দনা করছি, এইটা না পুরো স্তোত্রের মধ্যে নানা রকম ভাবে আছে। যেমন স্বামী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন নির্গুণ গুণময়। এমনিতে তো আমরা ছোট বয়সে বিপরীতার্থক শব্দ বলতাম, সেরকমই তো প্রায় ব্যাপার দেখা যেত। এই নির্গুণ গুণময়টা আবার কি হলো? নির্গুণ গুণময় এমনিতে খুব শক্ত নয়, যে মানে সেই সচ্চিদানন্দ তিনি কি ছেলে না মেয়ে? উত্তর হচ্ছে যেটা অবান্তর প্রশ্ন, তিনি ছেলেও নন মেয়েও নন, তিনি একটি সত্তা, তাকে চৈতন্য বলতে পারো, অন্য ভাষায় অন্য কিছু হয়তো বলে, তো তার বয়স কত এগুলো মানে হয় না, তিনি সাক্ষীর মতো রয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেরকম উদাহরণ দিচ্ছেন সত্যি সত্যি ভাবতে গেলে, যে সাক্ষী, এই সূর্যের আলোতে কেউ বাজে কাজ করছে, কেউ ভালো কাজও করছে, তাহলে সূর্যের আলোটা কেমন, সে ভালো না মন্দ, দূর এই প্রশ্নের কোনো মানে আছে নাকি? সেই সূর্যের আলোর মতনই সাক্ষী সেই চৈতন্য সত্তা বলো, ব্রহ্ম বলো, এবং সেই জন্য তাকে যে তুমি ওই যে তুমি বলতে পারলে না যে তিনি ছেলে না মেয়ে, আর কিছু তার সঙ্গে তুমি বর্ণনা করতে পারছো না, সূর্যের আলোর ছেলে না মেয়ে,
সেটা যেমন তুমি বর্ণনা করতে পারছো না, তার মানে হচ্ছে যে কোনো এই ধর্মটা কি, প্রপার্টিটা কি বলা যাচ্ছে না, তার মানে গুণ, এই যে বলে না গুণ, আপেলের কি গুণ, নারকেলের জন্য কি গুণ, তার মানে তার টেস্ট বলো, তার ভাইরালজি বলো, সমস্ত মিলে এর কোনো গুণের ব্যাপার আলাদা করে নেই। কোন গুণের কথা বলা মানে এরকম হলে ইনি গুণাতীত বা নির্গুণ। আমরা যেহেতু নির্গুণ বলতে পারি যে দূর কোনো গুণ নেই, এটা সেরকম নয়, হচ্ছে যে সাক্ষীর মতো, এবং তাকে তুমি কিছু দিয়ে ডিসক্রাইব করতে পারবে না, কিন্তু তিনি ভীষণ এসেনশিয়াল পার্ট অফ আওয়ার হোল এক্সিস্টেন্স। শ্রীরামকৃষ্ণ সেই নির্গুণ, আবার দেখো তিনি কিরকম ভাবে সত্য রক্ষা করেছেন, পত্নীকে ডায়মন্ড কাটা বালা গড়িয়ে দিয়েছেন, তিনি সমস্ত আসক্তির ঊর্ধ্বে, কিন্তু যাকে বলেছেন যে ওকে যে সে ও আমার শক্তি, তার জন্য ডায়মন্ড কাটা বালা গড়িয়ে দিয়েছেন। ওই কম বয়সী ছেলেগুলো যাদেরকে উনি বলেছেন যে ওদের বন্ধুতে পান্তা ফুরোয়, তাদের জন্য কি ব্যস্ত হয়েছেন, তাদেরকে কি ভালোবেসেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নরেন্দ্রনাথ। আবার যখন ধর্মের কথা বলেছেন, লোকে ভাঙা করে শুনেছে, গ্রামের লোক শুনেছে, শহরের লোক শুনেছে, কথা বলার ভঙ্গি তার এত ভালো, কে বলবে যে উনি টুলের পড়াশোনা সম্পূর্ণ করেননি, কিন্তু এই সমস্ত বেদ বেদান্তে যা লেখা আছে সেটা একদম ঘরের মধ্যে করে নিয়ে এসেছেন। আবার সেই সব যে কথা তিনি বলেছেন, খুব গম্ভীর ভাবে চোয়াল শক্ত করে বসে যে বলেছেন তা নয়, তার মাঝখানে এমন হাসিয়েছেন যে আপনি বাড়িতে একা একা বসে পড়তে গেলেও বেজায় হাসি পায় একটা জায়গায়। keen sense of humor, at the same time spirituality একেবারে উচ্চতম আদর্শ, যেটা হয়তো আগে কেউ যে শিখরে যায়নি সেই শিখরে তিনি অবস্থান করছেন। তার মানে আমি কি বলে শেষ করবো, কিসের কি বলে শেষ করবো, গুণের কি বলে শেষ করবো। সুতরাং তিনি গুণময়, যেদিক দিয়ে যে বলবি দেখো না কেন তিনি গুণময়, আবার সেই সঙ্গে সূর্য রশ্মির মতো তিনি নির্গুণ। এই দুটোকে একসঙ্গে কম্বাইন করছেন, নির্গুণ গুণময়, জগবন্ধন বন্দিতময়। তারপরেতে ওই কথা এলো যে নিরঞ্জন নররূপ ধরো, নিরঞ্জন নররূপ ধরো, ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছে না, নির্গুণ গুণময়, যে তিনি তার কোনো অ্যাট্রিবিউট নেই, আবার যদি বলতে আরম্ভ করি রাত কাভার হয়ে যাবে, সারা জীবন কাভার হয়ে যাবে, কারণ তিনি তার মধ্যে ভার্চু, তিনি গুণময়। আর কিরকম দেখতে থাকে, এই শ্রীরামকৃষ্ণের বর্ণনা চলছে, নানান রকম ভাবে চলছে, যে তাকে কিরকম দেখতে, তার কথা লাইট সেটা বলা আছে না, বলা নেই, কিন্তু যা বলা আছে তার চমৎকার। কি বলা আছে? বলা আছে যে তার চোখ দুটি কিরকম, চোখ দুটি অদ্ভুত রকমের, এবং সেই চোখের দ্বারা তিনি যখন তাকাচ্ছেন, ওইটার দুরকমের মানে আমরা পেয়েছি, যেখানে আছে বীক্ষণে মোহ যায়। আপনারা নিশ্চয়ই মনে করবেন যে মোহন অবদূষণ জগভূষণ চিৎঘনকায় জ্ঞানাঞ্জন বিমল নয়ন বীক্ষণে মোহ যায়। এই যে বীক্ষণে মোহ যায়, দুরকম অর্থ। একটি হচ্ছে বীক্ষণ মানে দেখা, বিশেষভাবে এটি হচ্ছে তিনি যখন কারোর দিকে তাকাচ্ছেন তখন তার মোহ চলে যাচ্ছে। এখন মোহ চলে যাবে ইজ এ গুড থিং। ছেলে মেয়েরা যখন মোবাইল নিয়ে পাগল হয় তখন বাবা মা বলে যে মোবাইলের মোহটা কবে যাবে, কিন্তু আনফরচুনেটলি হাসির কথা হচ্ছে যে বাবা মায়ের আবার কোন রকমের মোহ আছে। তো সুতরাং সমস্ত জগৎটাই তো এই মোহ দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা আছে, তাহলে মোহ চলে যাবে, এটা তো ওকেশন টু সেলিব্রেট। একটা অর্থ হচ্ছে যে ওই তিনি যার দিকে তাকাচ্ছেন, যার দিকে দৃষ্টিপাত করছেন, তার মোহ চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে তার দিকে তাকালেও এরকম হয়, কে তিনি, কেমন দেখতে, তার চোখের কথা বলি। চোখের কথায় বলা হচ্ছে জ্ঞানাঞ্জন বিমল নয়ন। বাচ্চা ছেলের যে চোখ, ছেলে বা মেয়ে, তাকালেই বোঝা যায় যে একে চোখে বলে অপবিত্র, কিছু ভেতরে কোন জটিলতা নেই, চোখগুলো দেখলেই বোঝা যায়। তুমি যদি পুরো ছবিকে ক্রপ করে দাও, ক্রপ করে দিয়ে শুধু ছবিটার চোখটাকে দেখাও, তাহলেও যে কেউ বলবে এটা বাচ্চা ছেলে বা মেয়ের চোখ, ওর মধ্যে যে কোনো কুটিলতা নেই, সে পরিষ্কার দেখলেই বুঝতে পারা যাবে। সেই নির্মল নয়ন শ্রীরামকৃষ্ণের। আর বাচ্চা ছেলে বা মেয়ে, আমাদের অন্তত এইখানকার সৌভাগ্য, সারা পৃথিবী জানি না যে এখনো মায়েরা কাজল টাজল পড়ান, একটু কেয়ারফুল থাকে কেমিক্যাল ব্যাপারটা সম্পর্কে, কিন্তু কাজল পড়ালে ভালো লাগে বেশ, তারপরে নজর লেগে যাবে না, এই সমস্ত সব আছে। কিন্তু কাজল পড়ালে ভালো লাগে এতে কোনো সন্দেহ নেই। ওই যার কথা বলা হচ্ছে তাহলে বাচ্চা ছেলের মধ্যে চোখ বিমল নয়ন, আর কাজলও করা আছে। কাজলটা কি দিয়ে তৈরি জানো? জ্ঞানাঞ্জন, জ্ঞান দিয়ে তৈরি। কি সুন্দর বর্ণনা, যে জ্ঞান দিয়ে তৈরি কাজল। সেই জ্ঞান দিয়ে তৈরি কাজল, তিনি কোনো ইউনিভার্সিটির প্রফেসর নন, তিনি কোনো বিরাট বিখ্যাত ব্যক্তির মতো নন, একটা বাচ্চা ছেলে। একটা বাচ্চা ছেলে, তার সেই চোখ, কিন্তু সেখানে কাজলটা হচ্ছে জ্ঞানের কাজল। এইরকম যিনি, তার দিকে তাকালে তোমার মোহ চলে যাবে।
জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। এই যে মোহ যে কি করে চলে যাবে, এর জন্য না অনেক লাঠি সোটা নিয়ে এসেছে। আমাদের সব আছে যে মোহ, আরে বাপরে বাপ, ডেঞ্জারাস এনিমি, মেরে ওকে তক্তা করে দিতে হবে। কি দিয়ে মারবে? মুগুর দিয়ে মারবে। কিন্তু হচ্ছে মোহ মুদগর, এবং সেখানে হচ্ছে যে মোহ এখানে থেকে থেতো করে দিতে হবে, যে মোহ বিচার করতে হবে, ষাট বিচার করতে হবে। সেখানে সব বলা হয়েছে যে অর্থ আর বলো না, অর্থ থাকে নাকি চিরকাল, স্ত্রী, সন্তান, ধন, জন, যৌবন, মেয়েদেরও বোঝানো হচ্ছে, ছেলেদেরও বোঝানো হচ্ছে একই লাইনে। এই সময় বলো না, এই সমস্ত হচ্ছে ক্ষণভঙ্গুর আর মূলমতি, তোমার বুদ্ধি নেই, তুমি ওগুলোর পেছনে ছুটছো, এই সব মুকুট পেটা করা আছে। হ্যাঁ, আর বলা হয়েছে যে পদ্মপত্রের উপর জলবিন্দু যেরকম, সেরকম হচ্ছে এগুলো। আর আরো বলি, শোনো, যদি শুনতে ভালো লাগে নাহলে কানে আঙুল দাও, যে এই যে মানুষের যে অঙ্গ আর এই চুল আর দাঁত সব তো যাবে, তো দাঁত পড়ে গিয়ে ফোকলা টুকলা হয়েছে, ভাঙা দিকে যাবে। এই দেহ তাকে নিয়ে আবার এত মোহ মজা করছে না, এই ভঙ্গিতে প্রায় মোহ মুদগর যে মুগুর মারা আছে, এবং সব বিভিন্ন অঙ্গের উল্লেখ করা আছে, আরো সব কথাবার্তা আছে। এইগুলো করে যে এই মোহ হয়েছে লজ্জার বিষয়, এই তাকে সেই মোহকে থেতো করে দেওয়ার জন্য, ভাঙবার জন্য কত রকমের প্রযত্ন করা হয়েছে। আর স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন আইভাবে যেভাবে নিন না কেন, এক হচ্ছে যে তার দিকে তাকালেই সেই তিনি, তার দিকে তাকালেই মোহ যায়। আর একটা হচ্ছে যে তিনি যদি প্রসন্ন দৃষ্টিপাত করেন, দুটো প্রায় একই, যে তার দিকে তাকাবে তার জন্য একটা সৌভাগ্য লাগে, কিন্তু যেন যে তার জন্য আর ওরকম কঠিন কঠোর বিচার করতে হবে করলেই না, যেমন সূর্য উঠলেই অন্ধকার চলে যায়, তেমনি তাকে দর্শন করলে চচ্চা করে মোহ ভেঙে যাবে। এই সমস্ত কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে বলা হয়েছে, এইগুলো স্বামী বিবেকানন্দ বলছেন। তখন ভাবি যে এখানে মানুষজন বুঝে না বুঝে যে আকর্ষণে আসে, এই গানের মধ্য দিয়ে ওইগুলো তো রয়েছে, ওগুলো কোনো না কোনো ভাবে মানুষকে মানুষকে প্রভাবিত করছে। সে কিছু বুঝছে, কিছু বুঝছে না, যখন বুঝছে তখন আনন্দ হচ্ছে। আমরা আজকে একবার বলছি, ভবিষ্যৎ হবে তো আরো গভীরে বুঝবার সৌভাগ্য হবে। কিন্তু এই গানের মধ্যে এই সমস্ত ট্রান্সমিটেড হচ্ছে যে তাকে আরে বাপ রে বাপ কি দেখতে, এবং সেখানে তার যে চোখ এবং তার যে বিমল নয়ন, তাতে জ্ঞানাঞ্জন, আরে একবার দেখলে ভেতরে নবটন সমস্ত চলে যায় এবং ভেতরকার দেহ ভাবে উদ্ভব হয়। আর তিনি তার পুরো অস্তিত্ব, যে কে বলছিল বক্তা যে তার হাইট কত, অত বৈশাখ দরকার নেই, কিন্তু তিনি একটা সাগরের মতো, তিনি একটা সাগরের মতো যে দাঁড়িয়ে রয়েছেন তিনি, কিন্তু মনে হচ্ছে একটা সাগর। আমি যেন একটা সাগরের সামনে রয়েছি। যখন কেউ যান, দীঘাতে যান বা পুরীতে যান, আমার তো ছোট বয়সের অন্তত অভিজ্ঞতা যেরকম, যে যখন পুলিশ স্টেশনে নেমে হয়তো রিক্সায় করে বাবা মায়ের সঙ্গে যাচ্ছি, যেই কিনা রিক্সাটা যাচ্ছে 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 যেতে যেতে সমুদ্রের কাছাকাছি এসে গেল, আপনাদের সবাই নিশ্চয়ই অভিজ্ঞতা, যে সেই হাওয়া থেকেই ঘুরে যায় সমুদ্রের কাছাকাছি আসছে, ঘুরে যায়। এখন অনেক পলিউশন হয়েছে, তাও ওই অভিজ্ঞতাটা যে এই সব হোটেল রেস্টুরেন্ট এটা ওটার মধ্যে দিয়ে যাচ্ছি, সমুদ্রের কাছাকাছি এসে গেছি। শ্রীরামকৃষ্ণের কাছে আসা মানে হচ্ছে যে সাগরের কাছাকাছি আসা, বলছেন স্বামী বিবেকানন্দ। এবং সেই সাগরটা কিরকম? ভাবসাগর, ভাবের সাগর। সত্যি সত্যি তাই তো। এই তিনি বৈষ্ণব ভাবে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, বৃন্দাবনের কথা বলছেন, গান গাইছেন, আবার মা কালীর ভাবে কেঁদে ভাসিয়ে দিয়েছেন। মানে কান্না শুনলে আরেকজনের কান্না পায়। লেখা হচ্ছে যে পাষাণ বিগলিত হয়ে যায় শ্রীরামকৃষ্ণের কথায়। ও মা, তাহলে দেখা গেল পুরোপুরি খ্রিস্টান লোক এসেছে, ওই তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নিভৃতে কি কথা বলছে, যাওয়ার সময় কি জগমগ খুশি। তাহলে কি উনি রাধা কৃষ্ণের কথা বললেন? তা তো হওয়ার কথা নয়। মা কালীর কথা বললেন? তাও তো হওয়ার কথা নয়। তাহলে সেই খ্রিস্টান মানুষ এমন কিছু একটা পাচ্ছেন, কার কাছ থেকে পাচ্ছেন? একদিক থেকে বলতে গেলে শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে পাচ্ছেন, আর দিক থেকে দেখতে গেলে এই যে বাচ্চা ছেলে সাইকেল রিক্সায় করে দিকে যাচ্ছে, সমুদ্রের দিকে যাচ্ছে, সেটা কে? উত্তর হচ্ছে সেটা হিন্দু, আরেকটা ছেলে মুসলমান, আর একটা মেয়ে হচ্ছে জৈন। এই সবাই যখন যাবে সাগরের কাছে গিয়ে একই রকম অনুভূতি হবে, যে কি আনন্দ, একটা সমুদ্রের ধারে চলে এসেছি। শ্রীরামকৃষ্ণের কাছে এসে ওই সমস্ত যত রকমের ধর্ম, যারা কিছু জাত পাত যাই বলি না কেন, সকলে এসে বলছে যে বাপ রে বাপ, এখন একটা জায়গায় চলে এসেছি, এখন ভেদাভেদ নেই, সাগরের কাছে এসেছি। এবং সেই সাগরটা কিরকম? ভাবসাগর। যত রকম তুমি ভাবতে পারো সেই নিয়ে সেই ভাবসাগর, আর সেই সাগর দেখতে পাওয়া যাবে। লোকে অনেক সময় বলে, যখন এখন তো ফিক্সড কিছু ট্রেনে যাতায়াত করে, কিন্তু বাই চান্স যদি বাসে যায় বা অন্য কোনো রকম ভাবে যায়, যে সন্ধ্যার আগে যেতে হবে, সন্ধ্যাটা দেখবে, সন্ধ্যার আগে যেতে হবে, কারণ সন্ধ্যা বা রাত্রি হয়ে সন্ধ্যা কি দেখবো। তবুও একটুখানি পূর্ণিমার রাতটা থাকলে দেখা যাবে, আর ঢেউ যখন ভাঙে তখন ওই জায়গায় সাদা ফেলার মতো দেখতে পাওয়া যায়, কিন্তু চলো সন্ধ্যার আগে পৌঁছতেই হবে যে করবো। রামকৃষ্ণ ভাবসাগরে সেই অসুবিধাটা নেই। তার কারণ হচ্ছে রামকৃষ্ণ ভাবসাগর হচ্ছে একেবারে জ্যোতির্ময়, ভাস্বর ভাবসাগর।
ভাস্বর, তার নিজস্ব জ্যোতি আছে, ইংলিশে যে এফালজেন্ট বলা হয়েছে। এই ভাস্বর ভাব সাগর, এই সাগর এমন যে তুমি রাত্রি 9টার সময় গিয়ে তুমি উপস্থিত হও। কোথায় উপস্থিত হবে? কোন মঠে আশ্রমে, সে হাড়টা বন্ধ হয়ে যাবে বোধহয়, তাই হয়। কিন্তু তোমার নিজের বাড়িতে বসে, তোমার বেডরুমে বসে, তোমার ড্রয়িং রুমে বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করা মানে ডেফিনেটলি সেই সাগরকে দর্শন করা, এবং তার জন্য আলাদা কোনো আলো লাগবে না। এটি ভাস্বর ভাব সাগর। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হলো ভাস্বর ভাব সাগর। আর কি এই যে সাগর, এই সাগরের কিরকম জল টল আছে। আমরা ছোট বয়সে যখন স্নান করেছি, মুলিয়া নিয়ে চান করেছি, তাই সবাই বড়রা বলছে আমি বেশি দূর যাবি না, এরকম তো গেলে বিপদ হয়ে যেতে পারে। তো সাগরে আছে, দীঘায় গেলে বা মন্দারমণিতে গেলে সেখানে ঢেউ খুব কম, আর কিন্তু পুরীতে ঢেউ খুব বেশি, কোথাও বেশি কোথাও কম। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে কিরকম যে এটি আছে, এটা হচ্ছে এই সাগরটা, এর জলটা কিরকম, খেলে ক্ষতি আছে কিনা বা পান করলে ক্ষতি আছে কিনা, উত্তর যে ক্ষতি নেই, কারণ এটি প্রেম পাথার। স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রেম পাথার ভাস্বর ভাবক সাগর চির উন্নত প্রেম পাথার। তার মানে এই সাগর কিন্তু টার্বুলেন্ট, কিন্তু টার্বুলেন্সের জন্য প্রাণহানির আশঙ্কা নেই। পাগলের মতো ভালোবাসা যাকে বলে, এই সাগরের যে ঢেউগুলো সেগুলো পাগলের মতো তোমাকে গ্রাস করতে চাইছে, কিন্তু মারতে নয়, তোমাকে অমৃত জীবনে সঞ্জীবিত করবে বলে। সেই জন্য ভাস্বর ভাব সাগর, অপূর্ব বর্ণনা যে শ্রীরামকৃষ্ণ একটি সাগর, এবং সেটি হচ্ছে তিনি ভাস্বর ভাব সাগর উন্নত প্রেম পাথার। আরে বাপরে বাপ, পাগলের মতো ভালোবাসছেন। কাকে ভালোবাসছেন? সমগ্র মানুষকে ভালোবাসছেন। আর যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে সে ভালোবাসা উঠলে উঠেছে নরেন্দ্রনাথের প্রতি। আবার ভালোবাসার বিশেষ বিকাশ দেখা যাচ্ছে যে যখন কম বয়সী হোক বেশি বয়সী হোক, যে মানুষের মধ্যে আসক্তি কম, যার মধ্যে পবিত্রতা বেশি, তাকে দেখলে ওরে বাপরে বাপ উতলেছে প্রেম বারবার। এইরকম সাগর শ্রীরামকৃষ্ণ, সেটির কথা স্বামী বিবেকানন্দ বললেন, এবং সেই তাঁর প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলছেন। এই জন্য বললাম যে ঠিক লাইন বাই লাইন ধরে, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ভাবছি না। এই সংক্ষিপ্ত সরলের মধ্যে এমন কিছু ভাবছি যেটা অনন্ত স্পর্শী। সেটা কি, যে একে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে বলো? আমিও তাকে ভালোবেসে ঘর ছেড়েছি, আমি তাকে ভালোবেসে মানুষের জন্য, ঈশ্বরের জন্য আমি জীবন সমর্পণ করেছি। আর তোমাদের কাছে উত্তরাধিকার সূত্রে এই গানটি রেখে গেলাম, আর অনেক কিছুর সঙ্গে এই গানটি রেখে গেলাম। এর মধ্যেই আমার পুরো মূর্তিটি ধরে রাখবার চেষ্টা, বা মূর্তিটি ধরে রাখা আছে। এবং সেখানে তাকে কেন ভালোবাসবো সেটা আমার ওরকম অঙ্কের মতো করে বোঝানো নেই, কিন্তু হিন্ট দেওয়া আছে যে একে না ভালোবেসে পারা যায় না, জাস্ট পারা যায় না। এবং সেখানে তিনি বলছেন যে ত্যাগীশ্বর। যখন গান গাওয়া হয় আপনারা ভেবে দেখবেন, ধর্মন ভগবন্ধন জগবন্ধন বন্দি তোমায়, এই বলে শুরু হলো, হতে 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 কোন জায়গাটাতে মানুষের খুব বেশি উৎসাহ হয় আপনারা ভেবে দেখবেন আমার সঙ্গে মিলছে কিনা, যে যেখানে ওই দুটি চরণ গাওয়া হয়, ত্যাগীশ্বর হে নর বল দেহ পদে অনুরাগ, তখন যেন গানটা, পরিবেশটা আরো অন্যরকম ভাবে চার্জড হয়ে যায়। এই যে ত্যাগীশ্বর, এখানেও আবারও সেই চমক আছে যে যাকে ভালোবাসা হচ্ছে, তিনি আমাকে স্পেশালি চেনেন, আমার সঙ্গে কিছুক্ষণ বেশিক্ষণ কথা বলেন, আমার বাড়ির লোকজনকে খুব ভালোবাসেন, হতে পারে, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যিনি ত্যাগীশ্বর, ত্যাগীর মধ্যে শ্রেষ্ঠ। এইটা শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একটা নতুন কালচার, যে যাকে ভালোবাসা হচ্ছে, তিনি সমস্ত আসক্তির ঊর্ধ্বে, তিনি ত্যাগীর ঈশ্বর। তাহলে তাকে লোকে এত ভালোবাসছে কেন? ভালোবাসছে এই জন্য যে তিনি উন্মত প্রেম পাথার। অন্যভাবে বলতে গেলে, ত্যাগী না হলে পরিবারের ভালোবাসা যায় না, সকলকে সমানভাবে সমদর্শন সেইভাবে ভালোবাসা যায় না। তো সেই তাকে সকলে মিলে ভালোবাসছেন। এবং স্বামী বিবেকানন্দ লিখছেন যে ত্যাগীশ্বর, আবার বলা আছে উন্মত প্রেম পাথার। তাহলে যিনি ত্যাগীশ্বর এবং উন্মত প্রেম পাথার, তাকে চাই। তিনি আমার দেখা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কারণ কিছু দেখছি গলা অব্দি আসক্তির মধ্যে রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না। আর কিছু দেখছি খুব ত্যাগী, কিন্তু বাবা নিজের মতো একবারে সে দূরে থাকে, আমরা মনে হয় অনেক নিচে আছি, তাই বলে একটু কথা বলতে নেই। এমনি দেখছি ত্যাগীশ্বর, আবার উন্মত প্রেম পাথার, কিচ্ছু নিজের জন্য চান না, শুধু আমাকে ভালোবাসছেন একতরফা। এ তো বাবা এই জগতে দেখিনি। এইখান থেকে হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতের শ্রেষ্ঠ মানুষ তিনি নরবল, ত্যাগীশ্বর হে নরবল। তবে হ্যাঁ, তোমার যে ভালোবাসবো, আমি এটা বুঝেছি যে ভোগী লোককে ভালোবাসতে পারে লোকে অনেক স্বার্থ নিয়ে,
অন্যদেরকে ভালোবাসতে পারি নানান রকম কারণে, কিন্তু ত্যাগী লোককে ভালোবাসা, এইটা কিন্তু আমার পরে মনে হয়েছে যে এটা তোমার আশীর্বাদ ছাড়া হবে না। তোমার প্রতি যে টানটা হবে এবং ত্যাগী মানুষকে যে ভালোবাসবো, ত্যাগীর সঙ্গে যে ভালোবাসবো, এটা তোমার এছাড়া আশীর্বাদ ছাড়া হবে না। সেই জন্য ত্যাগীশ্বর হে নরবর দেব পদে অনুরাগ, তোমার শ্রীপাদপদ্মে যে অনুরাগটা আমার হবে, I have got nothing to boast about it. আমি এই নিয়ে গল্প করতে পারি না, কারণ আমি জানি যে ওইটাও তোমার কাছে নতজানু হয়ে চেয়ে নিয়েছি, তুমি দিলে তবে সেই অনুরাগ আসে, এবং তখন তুমি যে ত্যাগীশ্বর, তুমি যে নরবর, তাকে আমার ভাবতে ভালো লাগে, তাকে আমার ভালোবাসতে ভালো লাগে। এই যে কথা বললেন যে দেব পদে অনুরাগ, তোমার শ্রীপাদপদ্মে যেন অনুরাগ হয়। সমগ্র জগৎ কি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কাছে স্বামী বিবেকানন্দ দেখাচ্ছে যে সমগ্র জগতে উনি একমাত্র ভালোবাসার যোগ্য। এইখানে একটু দৃষ্টি আকর্ষণ করি আপনাদের, যে বলছেন স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে তার গুরু ভাই শ্রীযুক্ত রাখাল চন্দ্র উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজিকে বলছেন, রাখাল, ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে সকলে আমাদের ত্যাগ করে দিলে, হাওয়াতে গরিব ছোঁড়াগুলো মনে করে, কেবল বলরাম, সুরেশ, মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদে আমাদের বন্ধু। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর সবাই বলছে যে তোমরা অনেক করেছো ঠাকুরের, এবার সব ঘরে চলো, আর ওরা বলছেন যে না, আমরা ত্যাগের জীবনে থাকবো। ওই পর্বটার কথা বলছেন, উনি বলছেন যে কতগুলো ইউজলেস ছেলে নিয়ে সবাই আমাদেরকে ত্যাগ করে দিল। কিন্তু এই বলরামবাবু, সুরেশবাবু, মাস্টারমশাই, চুনিবাবু এদের কথা বললেন যে এরা এইভাবে, এরা আমাদের বন্ধু, বললেন বিপদে আমাদের বন্ধু। একটু আওয়াজটা কম, তো বিপদে আমাদের বন্ধু এই কথাটা বললেন। এই যে বিপদে আমাদের বন্ধু, আমি যখন নিজে করি আমার খুব অবাক লাগে যে বিপদ হলো কি। কারণ যদি ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায়, যদি শরীর খারাপ হয়, তাহলে লোকে বলে বিপদ। কিন্তু এখানে স্বামীজি বিপদ বলছেন মানে ওই যে শ্রীরামকৃষ্ণ মর্তধাম ত্যাগ করেছেন, তো স্থূল শরীর ত্যাগ করেছেন, এবার তাকে নিয়েই থাকতে ইচ্ছে করছে, যে সংসারে আর ফিরবো না। কিন্তু কেউ বলছেন যে দূর, তোমাদের পাগলামি হচ্ছে, এই সমস্ত কেউ করে নাকি, তাকে সেবা করে চলো বাড়িতে চলো। কিন্তু মহাবিপদ তার কাছ থেকে সরিয়ে নিচ্ছে, সেই ত্যাগীশ্বর, সেই নরবর তার কাছ থেকে সরিয়ে নিয়ে আবার ডাকা চচ্চড়ি ও তার মধ্যে ফেলে দিতে চাইছে। আমার মন সেটা চাইছে না, সেইখানে আমাকে যে টেনে নিয়ে আসছে, তো মহাবিপদ। এই বিপদের কথা তিনি বলছেন স্বামী বিবেকানন্দ। কোন ফিজিক্যাল কমফর্টের বিপদ নয়, কোন ফিজিক্যাল ক্রাইসিস জনিত বিপদ নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, সেই বিপদের কথা বলছেন। এবং স্তোত্রের মধ্যে কি সুন্দর বললেন, আরতির গানের মধ্যে বললেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাণী যথায়। ওটা যেরকম নেগলিজিবল, সেরকম জগৎটা আমার কাছে গো, কিন্তু সম্পদ তব শ্রীপদ। তাহলে তোমার শ্রীপদ আমার সম্পদ, এবং সেখান থেকে কেউ যদি আমাকে বিচ্যুত করে, তাহলে আমার জীবনের বড্ড বিপদ। কি অপূর্ব ভাবে বলা হচ্ছে, সম্পদ তব শ্রীপদ। শেষ করবো স্বামী শিবানন্দজি মহারাজের যে গ্রন্থ শিবানন্দ বাণী, সেইখানে স্মৃতি কথা আছে, একটা ছোট্ট টুকরো স্মৃতি কথা আছে। সেটি হচ্ছে যে মহাপুরুষ মহারাজজি মঠে অবস্থান করছেন, আর সেই দিনকে একটি বিশেষ দিন, সেদিনকে শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামনাথ দাদা তিনি এসছেন, এবং আসলে সকলের খুব আনন্দ হয়েছে রামনাথ দাদাকে নিয়ে। রামনাথ দাদাকে দেখলেই ঠাকুরের কথা মনে পড়ে, এরকম ভাবে হয়েছে। এইবার এসব নানান রকম কথা হয়েছে, হয়ে সন্ধ্যেবেলার দিকে এবার আরাত্রি আরম্ভ হইয়াছে। সাধু ভক্তেরা সমস্বরে খণ্ডন ভগবন্ধন জগবন্ধন অমৃতময় ইত্যাদি গাইতেছেন। তাহলে রামনাথ দাদা রয়েছেন মহাপুরুষজির কাছে, আর ওইদিকে গান শুরু হয়ে গেছে। তখন রামনাথ দাদা বলছেন, যাই আমি যাই। কেন যাই? রামনাথ দাদা বলছেন, এই স্তোত্রটি শুনতে বড় ভালো লাগে। আমি যখনই শুনি মনে হয় ঠাকুর গভীর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, আর তার ভক্তেরা তাকে ঘিরে এই স্তোত্র পাঠ করছে। যাই, ঠাকুর ঘরে যাই। কি অপূর্ব বর্ণনা রামনাথ দাদার, যে ঠাকুর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, আর ভক্তেরা তার চারধারে অবস্থান করে এই গান গাইছেন। এই বলতে রামনাথ দাদা ঠাকুর ঘরে চলে গেলেন। মহাপুরুষ মহারাজ যখন এই স্তোত্র সম্বন্ধে বলছেন, আগে মঠে আরতির সময় স্তোত্র গাওয়া হতো না, তখন জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার ইত্যাদি বারংবার গাওয়া হতো। তারপর স্বামীজি নিজে খণ্ডন ভগবন্ধন এই স্তবটি রচনা করলেন, তাতে সুর দিলেন এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন। তিনি নিজেই পাখোয়াজ বাজিয়ে গাইতেন। সে কি অদ্ভুত দৃশ্য! একে তো তাঁর ভৈরবের মতো দিব্যকান্তি শরীর, তার উপর ভাবে মাতোহারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইতেন,
সে যে কি এক গম্ভীর ভাবের সৃষ্টি হতো তা আর কি বলবো। ভেবে দেখুন, স্বামীজি সেই গান রচনা করেছেন আর তারপরে তিনি নিজে গাইছেন পাখোয়াজ বাজিয়ে, আর মহাপুরুষজি বলছেন ভৈরবের মতো দিব্যকান্তি শরীর, তার উপরে ভাবে মতহারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইছেন। এর সঙ্গে যদি পূজনীয় রামলাল দাদার ওই উক্তিটিকে যুক্ত করে দিই, তাহলে কি জানাচ্ছে যে স্বামী বিবেকানন্দ জানে এগুলো সব হচ্ছে কল্পনার রূপচিত্র, কিন্তু যে কল্পনা বাস্তবকে যেন ছাপিয়ে যেতে চায়, আমাদের হাতছানি দিয়ে ডাকে যে স্বামীজি তার ওই অপূর্ব কান্তি তিনি পাখোয়াজ বাজিয়ে এই গান করছেন। আর কি হচ্ছে, ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, আর তাকে পরিবেষ্টন করে ভক্তেরাও গাইছেন খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিত হয়। ধন্যবাদ।